আজকে সকাল সকাল দক্ষিণ পূর্ব কোণে মেঘ জমেছে, যখন তখন নামতে পারে ঝুম বৃষ্টি। বলতে বলতে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। এক মুহূর্তেই বৃষ্টির কারণে পুরো গ্রামটা হয়ে গেল শান্ত এবং নিস্তব্ধ। মুহূর্তেই এই চিরপরিচিত গ্রামটিকে মনে হতে লাগলো এ যেন এক অচেনা গ্রাম। এই বৃষ্টির মধ্যে দুই বন্ধু বেরিয়েছে স্কুলের পথে এবং দুইজনে একটি ছাতার তলে এমনভাবে যাচ্ছে যেন মনে হচ্ছে তারা দুজনে নিজের আপন ভাই। বৃষ্টি এবং হালকা বাতাসের কারণে অনুভূত হয়েছে এক স্নিগ্ধ ঠান্ডার। এই ঠান্ডা থেকে বাঁচতে এই মুরগির ছানাগুলো তাদের মায়ের গরম পালকের নিচে একটু আশ্রয় খুঁজছে। এদিকে বৃষ্টির কারণে সাদা রাজহাঁসগুলো যেন সেজেছে নতুন রূপে। তাদেরকে দেখে যেন সত্যিই মনে হচ্ছে তারা রাজা এবং রানী। এদিকে এই বৃষ্টিতেও গরুগুলোকে রেখে দেওয়া হয়েছে এই খোলা আকাশের নিচে, এই বৃষ্টির পানিতে তাদের গোসল করানোর জন্য। বৃষ্টিতে যেমন সবকিছু সুন্দর এবং ভালো দেখায়, তেমনি এর রয়েছে খারাপ দিক, যেমন গ্রামের রাস্তাঘাট। আজকের বৃষ্টিতে ঘুরলাম পুরো গ্রাম। গ্রামের মধ্যে একটিও এমন কাউকে পেলাম না যে এই বৃষ্টিতে ভিজছে। কোথায় যেন হারিয়ে যাচ্ছে আমাদের সেই সোনালী শৈশব, যেখানে ছিল বৃষ্টি মানে শুধু আনন্দ আর আনন্দ। যতক্ষণ না বাবা কিংবা মা লাঠি নিয়ে ছুটে না আসে, ততক্ষণ ভিজতাম বৃষ্টিতে। অবশেষে ধীরে ধীরে থেমে যাচ্ছে বৃষ্টি। থেমে গেছে বৃষ্টি। এখন সবাই আবার তাদের নিজের গতিতে ফিরবে যে যার কাজে। এতক্ষণ আমি মোহাম্মদ সারোয়ার হোসেন ছিলাম আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ।